শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব, কথিত আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু কেন গঙ্গাসাগরে আমরা কেন যাব? আমরা জানি সমস্ত পাপ দূর হয়ে যায়, কিন্তু আমরা জানি সমস্ত পাপ দূর হয়ে যায়। আসলে কি তাই? তাহলে পুরো কাহিনীটা চলুন আজকে জেনে নেই। এই গঙ্গাসাগরে স্নান করলে আমাদের কি সত্যি পাপ দূর হয়ে যাবে? যারা এই ধরনের অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। প্রাচীনকালে সগর নামে একজন রাজা ছিলেন, যার যজ্ঞে তার খুব ভক্তি ছিল। সগর রাজার ছিলেন দুইজন রানী, বড় রানী শৈব্যা ও ছোট জনের নাম ছিল বৈধবী। কোনো পুত্র সন্তান না থাকায় তাদের মনে কোনরূপ শান্তি ছিল না। মনের দুঃখে দু রানীকে সঙ্গে নিয়ে রাজা সগর যান কৈলাসে। সেখানে তারা মহাদেবের আরাধনা করেন। তাদের আরাধনায় মহাদেব সন্তুষ্ট হন। তিনি বললেন, আমার কাছে কি প্রার্থনা করো তোমরা? রাজা সগর ও রানী দুজন মিলে মহাদেবের নিকট পুত্র সন্তান কামনা করেন। তাদের প্রার্থনা অনুযায়ী মহাদেব বরদান প্রদান করেন। তিনি বললেন, বড় রানীর একটি মাত্র ছেলে হবে, আর ছোট রানীর গর্ভে হবে 60,000 ছেলে। কিন্তু 60,000 ছেলে এককালেই ক্ষয় হবে, আর একটি মাত্র ছেলেকে দিয়েই তোমার বংশ রক্ষা হবে। যথাসময়ে রানীদের পুত্র সন্তান জন্মগ্রহণ করে। বড় রানী শৈব্যার ছেলের নাম হয় অসমঞ্জ। ছোট রানীর 60,000 ছেলে হয়ে উঠল ভীষণ অত্যাচারী। তাদের ভয়ে সকলেই ভীত সন্ত্রস্ত থাকত। সৃষ্টি নাশের ভয়ে দেবতারাও চিন্তিত হয়ে পড়লেন। ব্রহ্মা তখন দেবতাদেরকে অভয় প্রদান করে বললেন, সগরের 60,000 ছেলে কর্ম দোষেই মারা যাবে। এরপর রাজা সগর ঋষি ঔরবের নির্দেশ মতো শত অশ্বমেধ যজ্ঞ করবার সিদ্ধান্ত গ্রহণ করলেন। কথিত ছিল, কেউ যদি শত অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করে তাহলে সে সমগ্র পৃথিবীতে আধিপত্য অর্জন করতে পারবে। একমাত্র দেবরাজ ইন্দ্র এর আগে শত অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন। সগরের শত অশ্বমেধ যজ্ঞের সংকল্প এই কথাটি শোনা মাত্র ইন্দ্র আশঙ্কিত হয়ে পড়লেন। সগর সফল হলে তিনি মর্যাদা হারাবেন। দেবরাজ ইন্দ্র দেখলেন যজ্ঞ সফল হতে চলেছে। তিনি খুবই বিচলিত হয়ে পড়লেন। অবশেষে এক কৌশল অবলম্বন করলেন তিনি। উদ্দেশ্য যজ্ঞ পণ্ড করা। যজ্ঞের অশ্বটি ইন্দ্র চুরি করে বেঁধে রাখলেন কপিল মুনির আশ্রমে। মুনির আশ্রম পাতালে, সেখানে তিনি ধ্যানে মগ্ন। সুতরাং চুরির বিষয়ে মুনি কিছুই জানতে পারলেন না। এদিকে সগরের 60,000 ছেলে যজ্ঞের অশ্ব খুঁজে পেলেনই না। তখন তারা পাতালে কপিল মুনির আশ্রমে যজ্ঞের অশ্ব পেয়ে তারা মুনিকে নানাভাবে অপমান করলেন, ভৎসনা করলেন। তাদের ব্যবহারে কপিল মুনি ভীষণ রাগান্বিত হয়ে উঠলেন। সেই মুহূর্তে কপিল মুনি সগর রাজার 60,000 ছেলেকে অভিশাপ প্রদান করলেন। তার অভিশাপে সকলেই সেই স্থানে ভস্ম হয়ে গেল। নারদ মুনি সেই দুঃসংবাদ দিয়ে দিলেন রাজা সগরকে। শোকে ভেঙে পড়লেন রাজা সগর। তিনি তখন তার পৌত্র অংশুমানকে পাঠালেন কপিল মুনির আশ্রমে। এরপর কপিল মুনির আশ্রমে অংশুমান পৌঁছে গিয়ে যজ্ঞের অশ্বটিকে খুঁজে পান। অংশুমান কপিল মুনিকে তুষ্ট করবার জন্য তপস্যা করলেন। অংশুমানের তপস্যায় তুষ্ট হলেন কপিল মুনি। অশ্বটিকে নিয়ে যাওয়ার অনুমতিও দিয়ে দিলেন তিনি। কপিল মুনির কাছ থেকে অংশুমান জানতে পারলেন, গঙ্গার পবিত্র জলে শ্রাদ্ধ কর্মাদি করলে তবে সগর পুত্রদের আত্মা মুক্তি পাবে। যজ্ঞের অশ্ব কপিল মুনি ফিরিয়ে দিয়ে আরও বললেন, তোমার পৌত্র শিবকে সন্তুষ্ট করে মর্তে সুরধ্বনি আনবে। তার স্পর্শ পেলেই
ভস্মীভূত সবাই উদ্ধার পাবে। মুনিকে প্রণাম করে অংশুমান যজ্ঞাশ্ব নিয়ে ফিরে আসলেন। আবার যজ্ঞ সমাপ্ত করলেন রাজা সগর। এর কিছুদিন পরে অংশুমান রাজা হলেন। তার উপর রাজ্যভার ছেড়ে দিয়ে সগর চলে যান বানপ্রস্থে। অংশুমানের পর রাজা হন তারই পুত্র দিলীপ। তিনিও গঙ্গার তপস্যা করেন, কিন্তু তার তপস্যা সার্থক হয় না। দিলীপের পর রাজা হন তারই পুত্র ভগীরথ। গঙ্গার তপস্যার জন্য তিনিও রাজ্যভার ছেড়ে দেন মন্ত্রীর ওপর। এরপর ভগীরথ যান হিমালয়ে। সেখানে কঠোর তপস্যা শুরু করেন। সহস্র বছর ধরে গঙ্গার আরাধনা করলেন ভগীরথ। তার আরাধনায় মা গঙ্গা সন্তুষ্ট হলেন। তিনি বললেন, ভগীরথ, তুমি বর প্রার্থনা করো। ভগীরথ জানান তার অন্তরের কি কথা আছে, কি বাসনা আছে। ভগীরথ বললেন, পাতালে আমার ভস্মীভূত পূর্বপুরুষ আছেন। আপনার স্পর্শ পেলেই তারা সবাই উদ্ধার পাবেন। ভগীরথের কথা শুনে মা গঙ্গা দেবী মর্তে নামতে প্রস্তুত হলেন, কিন্তু পতন বেগ ধারণ করবে কে? তাই তিনি বললেন, ভগীরথ, তুমি তপস্যা করে মহাদেবকে আনো। ভগীরথ এবার যান কৈলাসে। সেখানে তিনি কঠোর তপস্যা করলেন মহাদেবের। তার আরাধনায় ভগবান শিব সন্তুষ্ট হন। শিব বললেন, ভগীরথ, আমি তোমার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি বর প্রার্থনা করো, আমি তা পূরণ করবই। ভগীরথ জানালেন গঙ্গার পতন বেগ ধারণের কথা। ভগীরথের প্রস্তাবে মহাদেব স্বীকৃত হন। তিনি বলেন, তাহলে চলো হিমালয়ে। শিবকে নিয়ে ভগীরথ আসেন হিমালয়ে। এখানে তিনি প্রার্থনা করেন মা গঙ্গা দেবীকে। তার কাতর প্রার্থনায় আকাশ থেকে মা গঙ্গা পড়েন হরশিরে। গঙ্গা প্রবাহিত হলো তিনটি ধারায়, স্বর্গে মন্দাকিনী, মর্তে অলকানন্দা এবং পাতালে ভোগবতী। গঙ্গা বললেন, ভগীরথ, তোমার পূর্বপুরুষগণ কোথায়? আমাকে তুমি পথ দেখিয়ে নিয়ে চলো। ভগীরথ শাঁখ বাজিয়ে চললেন গঙ্গা দেবীর আগে আগে। তার পিছনে পিছনে যান মা গঙ্গা দেবী। কিছু দূর গিয়ে গঙ্গার গতি রোধ হলো হিমালয়ে। ভগীরথ তখন পড়লেন মুশকিলে। কি করবেন তার উপায় খুঁজে পাননি ভগীরথ। তখন মা গঙ্গা বললেন, ভগীরথ, তুমি চিন্তা করো না। দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবতের ধ্যান করো তুমি, সে এসে পথ করে দেবে। ভগীরথ তখন ঐরাবতের ধ্যান করেন। তার আরাধনায় ঐরাবত সন্তুষ্ট হয়। সে এসে মা গঙ্গা দেবীর চলার পথ করে উন্মুক্ত প্রশস্ত করে দেয়। এবার গঙ্গা কলো কলো শব্দে বেয়ে চললেন। বিপুল ও মনের আনন্দে গঙ্গা বয়ে চলেছেন, কিন্তু তার চলার পথে পড়ে জহ্নমুনির আশ্রম। গঙ্গার জলে ভেসে গেল আশ্রমের সমস্ত কিছু। মুনি তখন ভীষণ রেগে মা গঙ্গাকে তিনি এক গণ্ডুষ পান করে নিলেন। ভগীরথ তখন হতজ্ঞান হয়ে পড়লেন। মুনির আশ্রমে গিয়ে তাকে কাতর প্রার্থনা জানালেন ভগীরথ। তার প্রার্থনায় মুনি সন্তুষ্ট হন। মুনি তখন জানু চিরে গঙ্গাকে বের করে দেন। জহ্নমুনির কন্যাত্ব প্রাপ্ত হন মা গঙ্গা দেবী। সেই জন্য মা গঙ্গার অপর নাম হয় জাহ্নবী। যুগে যুগে এইসব পৌরাণিক কাহিনী কিংবদন্তি ও পরে কিংবদন্তি থেকে বিশ্বাসে রূপান্তরিত হয়েছে। রাজা ভগীরথের নাম অনুসারে তাই মা গঙ্গার নাম হয় ভাগীরথী। রাজা সগরের নামে সমুদ্রের নাম হয় সাগর। সমুদ্র ও নদীর মধ্যবর্তী দ্বীপের নাম হয় তাই সাগর দ্বীপ। পৌরাণিক এই আখ্যানে বিশ্বাস রেখে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী মোক্ষের সন্ধানে মকর সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলায় আসেন। তারা বিশ্বাস করেন সাগর সঙ্গমের পবিত্র জলে ডুব দিলে তাদের সমস্ত প্রকার পাপ ধুয়ে মুছে যায়। এই বিশ্বাসে ভর দিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কপিল মুনির মন্দির দর্শন করেন। তাই তো কথায় আছে, সর্বতীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। শ্রী গুরু জয়। আজকে এইটুকুই।
পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে।